এক বনে একটা বড় গাছ ছিল। বনের সব পাখি এর কাছেও যেত না। তাতে প্রচুর ফল ছিল, কিন্তু কেউই এর একটাও তুলত না। আজ দেখা যাক আমাদের মধ্যে কে সেই গাছ থেকে ফল ছিঁড়তে পারে। আমার বাবা বা মা কেউই আমাদের সেই গাছের কাছে যেতে নিষেধ করেননি। এই গাছটা কেবল কাপুরুষ, যদি তুমি শক্তিশালী হও তাহলে যাও। আর মিঙ্কু ভয় পেল না। এটা দেখানোর জন্য সে গাছের দিকে হাঁটতে শুরু করলো, আর তারপর সে উড়ে গেল বাড়ি। ভীত হয়ে মিঙ্কু খুব দ্রুত উড়ে তার কাছে এসে পৌঁছালো। কাপুরুষ। রাত নেমে আসে, সবাই বিশ্রাম নিতে যার যার বাড়িতে যায়। মা, অনেকদিন ধরে আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ ছেলে, বলো কি ব্যাপার? মা, বনের কোনো পাখি কেন এই বড় গাছের কাছে যায় না? ছেলে, সবাই বলে যে গাছটি যে তার কাছে যায় তাকেই মেরে ফেলে। নাকি এটা কেবল শোনা কথা ছিল? কিন্তু টনি সেই গাছের রহস্য জানতে চেয়েছিল। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, কোনো পাখি খাবার আনতে যেতে পারেনি। ওহ, এই বৃষ্টি কখন থামবে? আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আমি কি করব? কোকিল পাখি খাবার খুঁজতে যায়। পথে সে একই বড় গাছ দেখতে পায়। আমি যদি এই ফলটি খেতে পারতাম। ফলগুলি এত রসালো। আর কোকিল পাখি যখন খেতে গাছে গেল, সে দেখতে পেল যে গাছের ভেতরে একটি বাসা আছে। কোকিল পাখি ঘরে কিছু ফল এনেছে। সে টনি পাখির কাছে গেল। টনি বোন, আমি ওই বড় গাছ থেকে এই ফলটি তুলে এনেছি। ও কোকিল, তুমি এত সাহস কোথা থেকে পেলে? আমি কি করব টনি? ক্ষুধা তোমাকে সব কিছু করতে বাধ্য করে। আমি দেখলাম যে ওই গাছের ভেতরে একটি বাসা আছে। গাছের ভেতরে কি বাসা আছে? তার মানে কি গাছটির কোনো আত্মা নেই? এক রাতে টনি এবং কুকু গাছের কাছে লুকোচুরি করে। তারা দেখতে পায় যে কালু কাক সেখানে ঘুমাচ্ছে। এখন তারা দুজনেই বুঝতে পারে যে গাছটি ভুতুড়ে নয়, বরং কালু গাছের আত্মার ভান করে সবাইকে ভয় দেখাচ্ছে। সকাল আসে এবং টনি বনের পাখিদের গাছের কাছে নিয়ে যায়। বোকা পাখিরা, তোমরা সবাই এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। আমরা সবাই জানি এটা তুমি কালু, তুমি কি বেরিয়ে আসবে নাকি? কালু অবাক হয়ে যায়। সবাই এটা কিভাবে জানলো? কালু বেরিয়ে আসে। কালু, তাড়াতাড়ি বলো, তুমি কেন বনের সবাইকে ভয় দেখালে? হ্যাঁ, তাড়াতাড়ি বলো, না হলে আমরা সবাই তোমাকে এই গাছ থেকে ঝুলিয়ে দেব। এই গাছে সব সময় ফল ধরে, আর যদি আমি সবাইকে ভয় না দেখাতাম তাহলে সবাই এই গাছ থেকে খেত, আর তারপর আমাকে খাবারের খোঁজে ঘুরে বেড়াতে হতো। কালুর এই কাজ সবাইকে রাগিয়ে গেল, কিন্তু সবাই কালুকে ক্ষমা করে দিল এবং এইভাবে বনের একটি গাছের রহস্য উন্মোচিত হলো।